ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আব্দুল্লাহিয়ান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সীমান্তে নির্মিত একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহন করা হেলিকপ্টারটি খোদা আফরিন অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাসেম নিহত হয়েছেন। এছাড়া হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের নিরাপত্তা দল এবং ক্রুরাও নিহত হয়েছেন। সোমবার সকালে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়। রাইসির ওই বহরে 3টি হেলিকপ্টার ছিল, এর মধ্যে 2টি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার মধ্যেও নিরাপদে অবতরণ করে। ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি করা বেল 212 মডেলের। এতে পাইলট সহ 15 জন বসতে পারেন। রাইসি ও তার সফর সঙ্গীরা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনায় পড়েন। হেলিকপ্টার দুর্ঘটনার পরে ইরানের কর্মকর্তারা সেখানে উদ্ধারকর্মী পাঠান, কিন্তু খারাপ পরিস্থিতির কারণে সেখানে উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত সোমবার সকালে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছায় উদ্ধারকর্মীরা। ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর রিক স্কট। তিনি বলেন, রাইসি যদি মারা গিয়ে থাকেন তবে বলতে হবে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে। ওই মন্দ লোকটি অত্যাচারী ও সন্ত্রাসী ছিলেন, তাকে কেউ ভালোবাসতো না, সম্মানও করতো না, কেউ তার শূন্যতা অনুভব করবে না, এমনই ঘৃণ্য মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এই নেতা। তিনি লিখেছেন, রাইসি যদি সত্যি মারা যেয়ে থাকেন তবে সত্যি আশা করি যে ইরানি জনগণ খুনি স্বৈরশাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে। এদিকে রাইসির মৃত্যুর পিছনে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। এর মধ্যে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করবে যুক্তরাষ্ট্রের এই নেতার মন্তব্য। এদিকে এই ঘটনায় ইসরায়েলকে তীব্রভাবে সন্দেহ করা হলেও এখনো এ বিষয়ে মুখ খোলেনি ইসরায়েল।